হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করুন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি। আজকে কিছুই করিনি, জাস্ট কলমি শাক ভাজা করেছি। তো আমি বাড়িতে কীভাবে কলমি শাক ভাজা করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। চলুন দেখা যাক। আর ফেসবুক ফ্রেন্ড যারা দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। আর নিত্য রেসিপি তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমার প্রত্যেকটা চ্যানেল যা রান্না আছে সব কিনা ঘরোয়া রান্না, খুব হালকা মশলা দিয়ে আমি রান্না করি, খুব অল্প তেলে রান্না করে, কোনো রিস্ক খাবার রান্না করি না। আমি বাড়িতে যা খাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, আর কথা না বাড়িয়ে লাইকটা দিয়ে কন্টিনিউ করুন। আমার স্কুল চলে যাবে, আমি চলে এসেছি সবজিও আসতে। তো সবজিটা আজকে ভাজা করবো আর ডাল করবো। চলুন চটপট বেছে নিই, সময় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দু চুবড়ি হয়েছে, এই একটা। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন থেতো করে নিয়েছি। তো চলুন একটু ভাজা করবো, চলুন চটপট ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি বালতি করে জল দিয়ে, কারণ যেহেতু বাজার থেকে আনা হয় তো নোংরা থাকে অনেকটাই। আর এদিকে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন থেতো করে নিয়েছি। তো চলুন ঝপঝপ কীভাবে ভাজা করছি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো না, অল্প একটু লবণ দিয়ে দেবো জাস্ট। এখন এতটা আছে, তো লবণটা দিয়ে আমি বসিয়ে দিই, একটু কমে গেলে আবার একটু দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। চলুন একটু কমে গেলে আবার একটু দিয়ে দেবো। তো শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো চুবড়ি খালি হয়ে গেছে আমার। তো চলুন এবার ঢাকনা দিয়ে রেখে দিই, ফিরে আসবো পুরো 5 থেকে 7 মিনিট পরে। তো চলে এসেছি পুরো 10 মিনিট পরে, দেখতে পাচ্ছেন সবজিটা অনেকটাই কমে গেছে। তো চলুন এটা ভালো করে নেড়ে দিই এবার। জল যেহেতু দিই নেই তাই খুব একটা জল বের হয় না, যেটুকু জল বের হয়েছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে সিদ্ধটা একটু হয়ে যায়, পুরো জল যখন শুকিয়ে যাবে সেই সময় বাঁকাটা দিয়ে দেবো। তো চলুন আবার একটু চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরোপুরি সবজি থেকে জল শুকিয়ে গেছে শাক থেকে। তো চলুন এবার একটা কড়া বসিয়ে দেবো এদিকে। তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে থাক। তো দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো চলুন তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেতো সব দিয়ে দিয়েছি, কিন্তু আমি এই মুহূর্তে নাড়বো না, একটু আমি রেখে দেবো, একটু পরে নাড়া শুরু করবো। তার কারণ হচ্ছে উপরে কাঁচা লঙ্কাটা আছে, আর যদি নাড়ি না তলায় কাঁচা লঙ্কা চলে গিয়ে তেলের সঙ্গে পুরো কাঁচা লঙ্কা পুরো মিশে যাবে, আর তখন কাঁচা লঙ্কাটা বেশি লাল হয়ে যাবে আর রসুন আর পেঁয়াজটা অত লাল হবে না। সেই কারণে রেখে দিলাম, একটু থাক, একটু পরে নাড়বো। তো চলো বন্ধুরা দেখো আমার এদিকে পেঁয়াজ রসুন অনেকটা লালি হয়ে গেছে, এবার আমি জিনিসটাকে ভালো করে নিয়ে দেবো। তো আমি যেরকমভাবে শাক ভাজা করছি এইভাবে কেটে শাক ভাজা করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি যদি আগে নাড়তাম না আমার রসুন এই মানে কাঁচা লঙ্কাগুলো সব পুড়ে যেত, কিন্তু পেঁয়াজ আর রসুনটা অত লালি হতো না, সেই কারণে আমি নাড়িনি, পরে নেড়েছি। তাতে কী হলো আমার রসুনটা আর পেঁয়াজটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন পুরো সবুজ সবুজই আছে। তো যাই হোক চলুন এর উপর আমি দিয়ে দেবো যে শাক ভাজাটা, এই মানে শাক যে লবণ দিয়ে সিদ্ধ করেছি ওটাকে দিয়ে দিচ্ছি এটা। আর যেহেতু আমার লবণ দেওয়াই আছে তাই আর লবণ দেবো না। আর আমি তো কোনো শাক ভাজায় আমি হলুদ ইউজ করি না, আপনারা যদি চাই হলুদ দিতে চান তো দিতে পারেন। আমি কিন্তু কোনো সবুজ জিনিসে হলুদ করে ইউজ করি না, তো ভাজা ক্ষেত্রে রান্না নয়। চলুন ভালো করে এটা ভাজা করে নিয়ে ফিরে আসতে পরে এটা ভালো করে ভাজা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কলমি শাক ভাজা কমপ্লিট। খেতে খুব সুন্দর লাগে এইভাবে রান্না করলে। তো যদি কেউ শাক না খান এইভাবে ভাজা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করলাম।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, কিন্তু অবশ্যই ফুল ওয়াচটা করে দেবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, তো আমি আশা করি আমার ভিডিও সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন। তো চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন, আর প্লিজ লাইকটা দিয়ে দেবেন। টাটা।